এবার একটু খোলসা করে বলো তো ভাই, আসলে সমস্যাটা ঠিক কোথায়? হয় পুড়ে যাচ্ছে বা গলে যাচ্ছে। হুম, একদম আমার বিবাহিত জীবনের মতন গো। হয় পুড়ে যাচ্ছে, নয় গলে যাচ্ছে। আসলে এটা শুনতে খুব বোকা বোকা লাগবে, বাট এটা আমার জন্য অনেকটা বড় চ্যালেঞ্জ। আরে দূর বাবা, এটা কোনো সমস্যাই নয়। তুমি জানো, এই যে এই লোকটাকে আমি একবার একটা রুটি বেলতে দিয়েছিলাম, আমারই দোষ। এমন একটা দেশের মানচিত্র বানালো না ভাই, সেই দেশটা পৃথিবীতেই কোথাও নেই। এরকম বলো না, আমি তো পুরো কষ্ট করে বেলে 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 চুপ করো। বেলে 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 একটা গতর পর্যন্ত দাঁড়ায় না। আমার রুটি দেখেছো কখনো? একদম গোল, ঠিক মনে হবে একবারে কম্পাস দিয়ে করে দিয়েছো। আমি মাকে বলতেই পারতাম, কিন্তু কি হবে বলো তো, মাকে বলে এত খোটা দেবে আর তারপরে আবার মাসিদেরকে ফোন করে আবার হাসাহাসি করবে, তাই আর। শোনো, মা মাসিরা ওরকম একটু খোঁটা টোটা দেয়, ওগুলো কিচ্ছু না। আমি তো আছি, আমি তোমায় ট্রেনিং দেবো, তুমি দেখবে তারপর তোমায় পাই কে। তুমি শুধু একটু ফোন করে একটু সময় করে নেবে, কেমন? থ্যাংক ইউ সো মাচ। আর বিষ্ণুদা, তুমি কিন্তু সিরিয়াসলি এবার ভাজা পরোটা খাওয়া বন্ধ করো, নইলে কিন্তু প্রবলেম আছে। আর তোমাকে একটা কথা বলি ভাই, কখনো ভাববে না যে তোমার দ্বারা হবে না। নিশ্চয়ই হবে, আজ হবে না কাল হবে, কিন্তু হবে। জানো, রান্নাটাও না একটা শিল্প, এটাও কিন্তু একটা ডিজাইন, স্বাদ আর গন্ধের ডিজাইন। কিরে, কি হয়েছে? বাবা এরম কেন হয়ে গেল? রিসেন্টলি তোর কথা হয়েছে বাবার সাথে? বম্বে চলে যাওয়ার পর থেকে তো এমনিই ফোন কম করতো, বিজি থাকতো বলে। আর এই আন্টিটাকে মিট করার পর থেকে তো আরোই ফোন করা কমিয়ে দিয়েছে। তুই যদি বাবাকে মিস করিস তাহলে নিজে ফোন করিস না কেন? কারণ আমি এই লোকটাকে মিস করি না, আমি আমার বাবাকে মিস করি। জানিস, যখন আমার বাবা মারা যায়, মানে তোর দাদু, তখন মা খুব উইক হয়ে গেছিল, খুব ভেঙে পড়েছিল। তখন আমাকে কে সামলাতো বলতো? কে? তোর মা। ওরকম স্ট্রং আমি কাউকে দেখিনি। স্কুলে সবাই খেপালে, রেগে যাস কেন? সবাই আমায় আলাদা করে দেখে, আমি স্ট্যান্ড আউট করতে চাই না। কি অদ্ভুত না, ছোটবেলায় স্ট্যান্ড আউট করলে রাগ হয়, আর বড়বেলায় স্ট্যান্ড আউট না করতে পারলে মনে হয় লাইফে কিছুই করতে পারলাম না, অর্ডিনারি, ইউজলেস। ওরাই ঠিক, সত্যি আমি লুজার। এরকম একটা মা মাসি আর দিম্মা থাকতে কেউ ইউজলেস হয়? দেখিস তুই সবসময় স্ট্যান্ড আউট করবি। কেন জানিস? কেন? বিকজ ইউ আর স্পেশাল। যারা তোকে নিয়ে এখন হাসাহাসি করছে, 10 বছর পর তারাই তোকে নিয়ে হিংসে করবে, লিখে রাখ। নিয়ে দেখি একটা খুব ভালো আঁকা এঁকে ফেলতো এবার। তিতলি, তুই খুব ভালো করে জানিস যেখানে পিআর ছাড়া কাজ পাওয়া যায় না। তোর সবসময় এক্সকিউজ রেডি থাকে, তাই না? পার্টির কথা তো আমাকেও বলতে পারতিস, নাকি +1 নিয়ে গেলে আনকুল হয়ে যাবে পুরো ব্যাপারটা। তুই ভুল ভাবছিস। আমি যাদের সাথে পার্টি করছিলাম তাদের কাউকে তুই চিনিস না। তুই বোর হতিস, তোর লেফট আউট লাগতো, তাই বলিনি। কেন? একজনকে চিনি তো, সকালে যার সাথে আলাপ হলো, তোর রিয়া। না সরি, কি? না মা, আমি বুঝলাম না, মানে তুই কি করে? আংটিটা না ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে।
তুই আমার আংটিটাও, মানে তুই কে তিতলি? তুই কি গোয়েন্দা? এমন একটা প্রেম করছি, গোয়েন্দা না হয়ে উপায় কি? না, আমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছি না। তোর যদি পার্টি করতে ইচ্ছে না করে তুই করিস না প্লিজ। আমি করছি বলে তোর কেন জ্বলছে? আর তুই কে রে? তুই কি আমার মা নাকি যে প্রত্যেকটা সময় আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কেন যাচ্ছি তোকে কৈফিয়ত দিতে হবে? না, আমি তো তোর কাছে কোনোদিনও কৈফিয়ত চাইনি। তুই তো কেয়ারই করিস না দীপ। আর নাই ভিকটিম কার্ডটা প্লে করিস না প্লিজ। স্পেস শব্দটা শুনেছিস কোনোদিনও? SPACE শুনেছিস তো? যদি না শুনে থাকিস ভালো করে শুনে নে, কারণ এই মুহূর্তে তিতলি আমার স্পেস প্রয়োজন। আমি তো শুধু তোর প্রায়োরিটি হতে চেয়েছিলাম রে। সেটা কি টু মাচ? প্লিজ ন্যাকামো করিস না, অনেক রাত হয়েছে, ফোনটা রাখ, শুতে যা। আর শোন, যদি ন্যানিগিরি করতে হয় না, নিজের দিদির মেয়ের সাথে ন্যানিগিরি কর, আমার সাথে করতে আসিস না। আমি ড্রাঙ্ক আছি, চারটে খারাপ কথা বলে দিতে পারি। তুই যদি কান্নাকাটি করে ভাবিস যে আমার গিল্ট ট্রিপ দেওয়ানোর চেষ্টা করছিস, সেটা হবে না। কেন বলতো? সত্যি কথা বলছি, বলতে খারাপ লাগছে। লাস্ট কদিনে না একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, যে তোকে ছাড়া আমি খুব ভালো এনজয় করতে পারি। তাই আমার মনে হয় আমাদের রিলেশনশিপের বিষয়টা একবার অন্তত আমাদের রিভিজিট করা দরকার। ঠিক আছে, রাখলাম, গুড নাইট। মাসি, হুম, তুই এতগুলো পপকর্ন বানাতে গেলি কেন? রাত্রিবেলা খিদে পেলে বলবি তো। উফ, মিঠা না। আরে তুমি জানো না মুভি ডেট মানেই পপকর্ন? মুভি ডেট? হ্যাঁ, আজকে তুমি আর আমি সিনেমা দেখবো। মামার বাড়ির আবদার নাকি? কাল আমার মিটিং আছে আর তোর স্কুল আছে। প্রত্যেক সামার ভ্যাকেশনে তুমি যখন বাড়ি আসতে আমরা দুজন রণবীর কাপুরের মুভির ম্যারাথন করতাম। আমি এখন বলিউড দেখি না। তাই মুড অফ থাকলে তো তোমার স্পটিফাই প্লেলিস্টে কলহুনা আর K3G ভর্তি। হুম, তুই আমার ফোন কেটেছিস? পাকা মেয়ে। সিআইডিও বন্ধ করবি তুই? হুম, বন্ধুদের মন খারাপ হলে সেটা জানার জন্য সিআইডি হতে হয় না। সিনেমা দেখবে চলো, না। মন ঠিক হয়ে যাবে। আমার কাজ আছে। চলো। আরে আমার কাজ আছে। না, চলো চলো। আচ্ছা, তারা পপকর্ন গুলো নিয়ে যাই। উফ, মেয়েটা না, চল। হারি আপ। হচ্ছেটা কি? হোমওয়ার্ক করে না, পাংচুয়াল নয়, দেরি করে আসে, এদিকে ওয়েপন্স নিয়ে অন্য স্টুডেন্টদের থ্রেট করছে। চোখের সামনেই তো দেখতে পাচ্ছেন। মাদারহুডটা সকলের জন্য নয়, সকলে দায়িত্ব নিতেও পারে না। ও আরও অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে। আমি তো চেষ্টা করছি। অ্যাজিটেটেড হয়ে লাভ নেই মিস লাহিরি। আপনি যে ওকে সামলাতে হিমশিম খাচ্ছেন, দ্যাটস আ ফ্যাক্ট। মানে আপনি কি বলতে চাইছেন ও আমার সাথে থেকে আরো বেশি বাড়াবাড়ি করছে? আসলে আপনি তো একটু রেবেল গোছের, আর এই ধরনের ইনফ্লুয়েন্স বাচ্চাদের ওপর খুব নেগেটিভলি কাজ করে। ও এত মারকুটে আগে বলেনি তো। না রে, মিনি এমনিতে খুব শান্ত মেয়ে, হয়তো ভেতরে ভেতরে রাগটা পুষে রেখেছে। তাই এভাবে বেরোচ্ছে। তোর মনে নেই তোর বাবা মারা যাওয়ার পর স্কুলে কারোর সঙ্গে ঝগড়া হলে তুই গিয়ে খিমচে দিতিস, কারণ তুই সকলের ওপর রেগে থাকতিস। মিনি হয়েছে একেবারে মাসির মতন। মা, আমি না আর পারছি না। তা বললে হবে? তোর দিদি যদি 12 বছর বয়স থেকে তোকে মানুষ করতে পারে, তাহলে তুইও পারবি। হ্যাঁ, সেটাই। আর তারপরে কিছু ভুলভাল হলে তোমরা আমরা ছেড়ে দেবে? আহা, বাচ্চা মানুষ করার ব্যাপারে না কোনো ফিক্স নিয়মাবলী নেই, বুঝলি? কোনটা ঠিক কোনটা ভুল
মানুষ নিজে থেকেই ভুল করে, আবার নিজেই সেটাকে শোধরায়। তুইও পারবি। যাই হোক, সময় মতো খেয়ে নিস। ঠিক আছে, রাখো। তিতলি, আমি এটা তোমাকে পার্সোনালি বলছি। আই রিয়েলি অ্যাডমায়ার ইউর ওয়ার্ক। আমি যখন তোমার বয়সে ছিলাম, আমি এরকম একরোখা ছিলাম। আমিও চাইতাম না আমাকে কেউ বসিং অ্যারাউন্ড করুক। স্যার, আসলে এগুলো ফেসবুক পোস্ট হিসেবে খুব ভালো লাগে, কিন্তু এই কাজটা আমার সিভির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আই নো, বাট আই এম রিয়েলি সরি। তোমারও আমাদের পোষাচ্ছে না, আমাদেরও তোমাকে না। দেখো, জোর করে একটা টক্সিক রিলেশনের মধ্যে থাকার কোনো মানে হয় না, রাইট? সো থ্যাংক ইউ। Sir, if you kindly listen. হ্যালো, লেটস লক অ্যানাদার ডিজাইনার। দিনটাই খারাপ। What happened? ডোন্ট ইউ থিঙ্ক আমরা লুপে পড়ে যাচ্ছি? শুনেছি। না, কালকেই রিয়ার সাথে কথা হচ্ছিল। আসলে যেটা হয় আর কি, কথা বললে তো অনেক পার্সপেক্টিভ সামনে আসে। এই আমার তোর প্রত্যেক দিনের ঝগড়া, প্রত্যেক উইকে ব্লক আনব্লক, রেগে গেলে একটা সার্টেন ওয়েতে তুই যেভাবে রিয়্যাক্ট করিস, এই পুরো বিষয়টা আর পারছি না। কথা বল না, সলভ করি। আসলে অভিনেতা হতে গেলে না ব্যাগেজ থাকলে হয় না। ব্যাগেজ? দেখ দেখ, তুই তো বুঝিস যে আমাদের লাইনটা কিন্তু স্ট্রাগলের। তুই বোঝার চেষ্টা কর, আমি একসাথে কত কিছু নিয়ে স্ট্রাগল করব। তোর আমাদের রিলেশনশিপটা স্ট্রাগল মনে হয়? না, আমি সেটা মিন করতে চাইনি। আমরা ডেফিনেটলি এনজয় করতাম, আমাদের কিছু ভালো মেমরি আছে, উই হ্যাড সাম গুড টাইমস, বাট আর আমি পাগলের মতো ভেবে গেলাম যে তুই এটা নিয়ে সিরিয়াস। হ্যাঁ, সিরিয়াস, তবে এখন অভিনয় নিয়ে। আর রিলেশনশিপ ইজ সাপোজ টু ফিল নাইস, তাই না? আমার নিজেকে না সাফোকেটেড লাগছে, অন্তত আমার লাগছে। আমার মনে হচ্ছে আমি আটকে গেছি। তোর জন্য এই রিলেশনশিপ, ভালোবাসা পুরোটাই রেড ফ্ল্যাগ না? হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো। সিনেমা সার্কেলের মতন এই পুরো বিষয়টা আমাদের গিলতে আসছে। তোর মনে হয় না সেটা? দেখ, এক্সপেকটেশন বাড়া মানে কিন্তু সব শেষ। তুই রিয়াকে ডেট করবি, তাই না? হ্যাঁ, আই মিন সেরকম কিছু কংক্রিট নয়, ওই যেরকম হয় আর কি। আমি সিঙ্গেল, সামনে সিজন 2 আসছে, ওই যা হয়। দেখ না দিয়া, তুই এখনো কি সুন্দরভাবে আমার প্রত্যেকটা এক্সপেকটেশন ফুলফিল করে যাচ্ছিস। না তিতলি, তুই চাইলে কিন্তু আমরা যোগাযোগ রাখতে পারি, মানে অ্যাজ আ ফ্রেন্ড। চাপ নিস না, আজকে এটা আর তোর গায়ে ফেলবো না। ইউ আর নট ওয়ার্থ ইট। ভালো থাকিস কেমন? মানে মিনি, মিনি খেতে আয়। মিনি, তুই এগুলো কোথা থেকে বার করেছিস? তোমার ওয়ার্ড্রপ থেকে। বোর হচ্ছিলাম তাই ভাবলাম একটু ফটোশুট করে নিই। তোর আসপর্দা কি করে হয় আমাকে না জিজ্ঞেস করে আমার ওয়ার্ড্রপ ধরার? আস্তে কথা বলো, আমি এগুলো আবার একই জায়গায় রেখে দিতাম। তুই কি মনে করিস তুই যা ইচ্ছে তাই করে যাবি আর লোকে সেটাকে কিউট কিউট বলে ক্ষমা করে যাবে?
মাসি আই এম সরি, আমি জাস্ট কয়েকটা ছবি তুলছিলাম, আর কিছুই না। তোর জন্য ট্যান্ট্রাম থ্রো করাটা কুল, তোর জন্য মুখে মুখে তর্ক করাটা কুল, তোর জন্য যা খুশি তুই তাই করবি সেটা কুল, তাই না? আমি ড্রেসগুলো রেখে দিচ্ছি। তুই জানিস যবে থেকে তুই আমার লাইফে এসেছিস আমার লাইফটা হেল হয়ে গেছে, আমার কত কথা শুনতে হচ্ছে, আমি আর জাস্ট নিতে পারছি না, অসহ্য। মাসি আস্তে কথা বলো, তুমি এভাবে বলতে পারো না, তুমি আমার মা নাও। তোর মতো মেয়ের মা হওয়া আমার বইই গেছে। তার কারণ তুমি আমার জন্য কেন কারোর জন্যই কোনো কেয়ার করো না, সবাইকে দেখাতে ভালোবাসো যে তুমি কতটা সেনসিটিভ, দিদির মেয়ের দায়িত্ব নিচ্ছ। এটাই শুনতে চাও তো যে তুমি আমার সেভিয়ার, তুমি না থাকলে আমি জলে ভেসে যেতাম?